আচ্ছা, গতদিন আমরা ক্লাসে গ্রাফস ক্যাটালিস্ট পড়ছিলাম। গ্রাফস ক্যাটালিস্ট দিয়ে অ্যালকিন মেটাথেসিস এই জিনিসটা পড়ছিলাম। তো আজকে আমরা এইখান থেকে আমরা শুরু করে একটা পার্টিকুলার এক্সাম্পলের মধ্যে আসবো, গ্রাফস ক্যাটালিস্টের এক্সাম্পল। যে দেখ, আমরা আগের দিন লাস্ট পড়েছিলাম ইন মেটাথেসিস আর ইন আইন মেটাথেসিস, মানে একটা ট্রিপল বন্ড একটা ডবল বন্ড। তো আজকে যদি আমরা সেইটাকে এরকম করে একটু করি, যে এই পার্টিকুলার এক্সাম্পলটা, যে এই একটা ডবল বন্ড আর এই একটা ট্রিপল বন্ড, এখানে আছে NHAC, এইটাতে আছে CO2ET, এরকম একটা মলিকুল আছে। তো এইটার উপরে আমরা যদি একটা গ্রাফস ক্যাটালিস্ট দেই, ধর এই রুথেনিয়াম PCOI3 PCOI3, এই দুটো ClCl, এই ডবল বন্ড, এই PH, এই পার্টিকুলার আমরা গ্রাফস ক্যাটালিস্টটা এখানে দিলাম। তাহলে কোন মলিকুলটা তৈরি হচ্ছে না, এরকম একটা 5 মেম্বার রিং, শুধু তাই নয়, এরকম একটা ডাইন টাইপের মলিকুল তৈরি হচ্ছে। এটা NHAC, এই CO2ET, এইরকম একটা ডাইন টাইপের যেটা মলিকুল তৈরি হচ্ছে। এখন এই মলিকুলটার যদি আমরা একটু মেকানিজম করতে চাই, যে কিভাবে এই মলিকুলটা তৈরি হয়, আমরা প্রথমে আমরা শিখেছি যে এই ধরনের গ্রাফস ক্যাটালিস্ট Ru PCOI3 PCOI3, এই ClCl, এই ডবল বন্ড PH, এইটা সেভারাল স্টেপসের থ্রু দিয়ে, তাহলে এইটা মোর স্টেবল লেস রিঅ্যাক্টিভ গ্রাফস ক্যাটালিস্ট will be converted to in situ reaction medium এ মোর রিঅ্যাক্টিভ গ্রাফস ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্টে কনভার্ট হয় এই ডবল বন্ড। এবারে দেখ, এইটার সঙ্গে এই গ্রাফস ক্যাটালিস্টের সঙ্গে আমার মলিকুল অফ ইন্টারেস্ট যদি সেইটা বিক্রিয়া করে এরকম করে, এই মলিকুলটা, এটা মনে কর X, এটা মনে কর Y, এই দুটো গ্রুপ আছে, কি হবে এখানে না, এখানে একটা 2+2 আগে এই ট্রিপল বন্ডের সাথে বিক্রিয়াটা হবে, এটা এই গেল, এটা এই এলো, তাহলে এটা 2+2 সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া হবে, হয়ে কোন ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। সেই ইন্টারমিডিয়েটটা কিরকমই না, সেই ইন্টারমিডিয়েটটা এই রকমের একটা ইন্টারমিডিয়েট, এই Ru, এই এটা এইখানে এই ডবল বন্ডটা, এইখানে এই XY, এই ডবল বন্ড XY, এই রকমই একটা ইন্টারমিডিয়েট এখানটাতে আমার তৈরি হবে। এখন এই ইন্টারমিডিয়েটটা একটা ব্রেক করবে, এবার সেইটা ব্রেক করবে কিভাবে না, সেটা এটা এই এলো আর এটা এই আসবে, এটা এই এলো, ওটা ওইভাবে এসে ব্রেক করলো। তাহলে ব্রেক করলে কি তৈরি হচ্ছে না, ব্রেক করলে যেটা তৈরি হবে তার স্ট্রাকচারটা দেখ, Ru, এইখানে একটা ডবল বন্ড, এটা এই এলো, তারপরে এইখানে ডবল বন্ড, এটা এই সিঙ্গেল বন্ড, এই ডবল বন্ড, এখান থেকে এই XY, এই ডবল বন্ড, এই XY, এইটা তৈরি হলো। এইবারে এই মলিকুলটাকে ঘুরিয়ে লিখলে কি দাঁড়ায় দেখ, এটাকে যদি এদিকে ঘুরিয়ে লিখি, Ru, এই মেকানিজমটা না করতে পারলে কেমন যেন একটা মুখস্থ মতো হয়, এই খান থেকে এই XY
XY এই ডবল বন্ড এই XY। এবারে কি হবে না আবার একটা 2+2, এটা এই অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো। এই যদি 2+2টা হয় আর ইউ এই আমার 4 মেম্বার রিং তৈরি হলো এইখান থেকে এই ডবল বন্ড, আর এইখানের সাথে এই 5 মেম্বার রিং একটা এই 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 XY এই এইটা। এবারে ফাইনালি কি হবে না এটা এই গেল, এটা এইখানটাতে অ্যাটাক করলো না সরি এটা এই অ্যাটাক করলো, এটা এইখানটাতে অ্যাটাক করলো। এটা যদি জুড়ে যায় তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হবে এটা এইটা না, এটা একটু ভুল হয়ে গেল। তখন যে স্ট্রাকচারটা তৈরি হবে সেইটা হচ্ছে এইটা আর ইউ এই এই 4 মেম্বার রিংটা এইখান থেকে এইটার আর এইখান থেকে 5 মেম্বার রিংটা এই XY এই রকম মলিকিউলটা তৈরি হবে এইখান থেকে। এইটা একটু চেক করে নিবি। এবারে এটা এই গেল আর এটা এই গেল, এই আমার ক্যাটালিস্টটা ব্যাক এই XY এই ডবল বন্ড এই আমার ডাই মলিকিউলটা হলো এই মলিকিউলটা। যেই এই ডাইন মলিকিউলটা তৈরি হলো আমার হাতে, এই মলিকিউলটা এইবারে দেখ এ কি করতে পারে, তাই এইটা একটা ডাইন টাইপের মলিকিউল। এই কোশ্চেনটা প্রচুর দেয়, প্রচুরবার দেয় পরীক্ষা। যদি এর সঙ্গে এরকম করে একটা ডাইনো ফাইল আমরা দেই জেড জেড প্রাইম বা জেড জেড একটা ডাইনো ফাইল যদি আমরা দেই তাহলে কি হবে ডাইনো ফাইল কি হবে ইন্ট্রামলিকুলার ডিসঅর্ডার রিঅ্যাকশন। তাহলে কি প্রোডাক্ট আমরা পাবো না 4+2 ডিসঅর্ডার বিক্রিয়া হবে। এই 4 আর 2 4+2 তাহলে কি তৈরি হবে একটা 6 মেম্বার রিং। এই হচ্ছে গিয়ে তার স্ট্রাকচার 6 আর এইখানে 5 ফিউজড, এটা NaHC এই CO2 এই ডবল বন্ড এই জেড এই জেড। এবারে দেখ এইটাকে যদি অক্সিডাইজ করা হয় মানে এই 6 মেম্বার রিং থেকে যদি ডিহাইড্রোজেনেশন করা হয় আস্তে আস্তে ডবল বন্ডগুলো এইখানে তৈরি হবে, রিং উইল গেট ইটস অ্যারোমেটিসিটি, ইউ উইল গেট দিস কম্পাউন্ড NaHC। তাহলে এরকম করে একটা মলিকিউল আমরা পেতে পারি, মানে ভায়া গ্রাফস ক্যাটালিস্ট এই ধরনের ইন আইন মেটাথেসিস করে এই পার্টিকুলার টাইপের একটা মলিকিউল আমরা পেতে পারি। বেশ, তাহলে আমরা এখানে গ্রাফস ক্যাটালিস্টটাকে শেষ করলাম। এরপরে যে রিঅ্যাকশনের মধ্যে আমরা ঢুকবো সেই রিঅ্যাকশনটার একটা নাম আছে, তার নাম হচ্ছে দ্য পাসেরেনি এন্ড উগি রিঅ্যাকশন। দ্য পাসেরেনি PASSERINI দ্য পাসেরেনি এন্ড উগি UGI উগি রিঅ্যাকশন। পাসেরেনি এন্ড উগি রিঅ্যাকশন। প্রথমে এইটার কথাতে আসি, দ্য পাসেরেনি রিঅ্যাকশন কার হচ্ছে না আর সি ট্রিপল বন্ডেড এন সরি আর এন ট্রিপল বন্ডেড সেটা আইসোসায়ানাইড এন প্লাস সি মাইনাস প্লাস কে একটা কার্বনিল কম্পাউন্ড প্লাস কে একটা কার্বক্সিলিক অ্যাসিড আর সি ডবল বন্ড রয়েছে। তাহলে একটা কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড আর আইসোসায়ানাইড এরা মিলিয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, সেই কম্পাউন্ডটা
না কার্বক্সিলিক অ্যাসিডটাকে যদি এইভাবে লিখি RCOH এই ডবল বন্ডেডও, কার্বনিলটাকে যদি এইভাবে লিখি C ডবল বন্ডেডও, আইসোসায়ানাইডটাকে লিখবো C ট্রিপল বন্ড NR ড্যাশ N প্লাস, এইভাবে লিখি। তিনটে মলিকুলকে যদি এইভাবে লিখি কি হবে, কার্বনিলটা খুলে এই প্রোটনটাকে নেয়, OH বন্ডটা ভেঙে এখানে অ্যাটাক করলো, এটা ভেঙে এই এলো, এই অক্সিজেন এই কার্বনটা ওই কার্বনিলে অ্যাটাক করলো, তাহলে কি তৈরি হবে, তখন যে ইন্টারমিডিয়েটটা আসবে তার স্ট্রাকচারটা কি আর এই সি, এইটা ডবল বন্ডেড, এটা সিঙ্গেল বন্ডের অক্সিজেন থেকে এই কার্বন থেকে কি আসবে, ট্রিপল বন্ডেড এন আর ড্যাশ, এই এনটা প্লাস, এখান থেকে সি, এটা OH, এই দুটো ডবল বন্ড। নেক্সট কি হবে, নেক্সট যেটা হয়, এই অক্সিজেনের লোন পেয়ারটা এই কার্বনিলে অ্যাটাক করলো, এটা এই অ্যাটাক করলো, এই নাইট্রোজেনের প্লাস চার্জটা স্টেবিলাইজড হয়ে গেল, তাহলে মাঝখান থেকে যে মলিকিউলটা হলো তৈরি তার স্ট্রাকচারটা কি, আর সি ডবল বন্ডেড ও, ওর সাথে কার্বন হয়েছে এই অক্সিজেনটা এইটা, দেন সি, এই সি, তারপরে কি এই সি ডবল বন্ডেড ও, ডবল বন্ডেড ও, আচ্ছা এইটা তখন ডবল বন্ড আছে, এই ডবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড এন এইচ আর প্লাস, এই টাইপের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তৈরি হলো, দিস ইজ দ্য প্রোডাক্ট। এইরকমই তিনটে মলিকুলকে জুড়ে এই ধরনের প্রোডাক্ট হচ্ছে তৈরি, এইটাকে বলা হচ্ছে পাসারেনি বিক্রিয়া, পাসারেনি বিক্রিয়া, দা পাসারেনি রিঅ্যাকশন। আচ্ছা এবারে দেখ, যদি এই রিঅ্যাকশনে অ্যামোনিয়া ব্যবহার করা হয় তখন কি তৈরি হবে, না প্রথমে দেখ কার্বনিলের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে ইমিন তৈরি করে, এই হোল রিঅ্যাকশনে তখন এই কার্বনিলটার বদলে ইমিন রিঅ্যাকশন করে, তখন রিঅ্যাকশনের মেকানিজমটা কি হবে, আর সি এই OH এই ডবল বন্ডেড ও, সি ডবল বন্ডেড NH এটা এই, সি মাইনাস ট্রিপল বন্ডেড NR ড্যাশ, এরা বিক্রিয়া করবে, করে একই রকম মেকানিজম কি হবে, এটা এই অ্যাটাক করলো, এটা এই গেল, এটা এই অ্যাটাক করলো, এটা এই প্লাস চার্জটা স্টেবিলাইজড হয়ে গেল, তাহলে কি হবে, ইন্টারমিডিয়েটটা হবে আর সি ডবল বন্ডেড ও, এই অক্সিজেন এই কার্বন, এই ডবল বন্ড এন আর ড্যাশ সি, এই দুটো বন্ড এখানে কি তৈরি হবে, NH2। নেক্সট কি আমরা জানি, এই অ্যামিনটা কার্বনিলে অ্যাটাক করলো, এটা এই গেল, এটা এই গেল, ফাইনাল প্রোডাক্ট কি, আর সি ডবল বন্ডেড ও NH, সি তার এই দুটো বন্ড, দেন সি ডবল বন্ডেড ও NH আর ড্যাশ, দিস ইজ দ্য প্রোডাক্ট। তাহলে এই রিঅ্যাকশনটাকেই বলা হচ্ছে উগি রিঅ্যাকশন। তাহলে আইসোসায়ানাইড কার্বনিল কার্বক্সিলিক অ্যাসিড উইদাউট অ্যামোনিয়া তারা বিক্রিয়া করলে বিক্রিয়াটার নাম হচ্ছে গিয়ে পাসারেনি রিঅ্যাকশন, আর যদি অ্যামোনিয়া থাকে তখন ওই রিঅ্যাকশনটার নাম চেঞ্জ হয়ে কি হয় না, এটার নাম হচ্ছে কি উগি রিঅ্যাকশন। বেশ, তাহলে আমরা এই ফ্র্যাগমেন্টেশন রিঅ্যাকশন করেছি, তারপরে আমরা অ্যালকিন মেটাথেসিস করলাম,
তারপরে আমরা উগি এবং পাসারিনি রিঅ্যাকশন করলাম যেটা তোদের সিলেবাসে আছে। এরপরে আমরা যে রিঅ্যাকশনটা শুরু করব ইট ইজ কল্ড রিমোট ফাংশনালাইজেশন। সে জিনিসটা কিরকমই রিমোট ফাংশনালাইজেশন। রিমোট ফাংশনালাইজেশন মানে কোনো একটা মলিকুলের দূরবর্তী স্থানে, রিমোট মানে কি দূর, দূরে ফাংশনাল গ্রুপকে ইন্ট্রোডিউস করা, রিমোট ফাংশনালাইজেশন। ব্যাপারটা কিরকমই না, সেই রিঅ্যাকশনটার একটা নাম আছে, সিলেবাসে দেখবি হফম্যান লফলার, হফম্যান LOFFLER, হফম্যান লফলার রিঅ্যাকশন। হফম্যান লফলার রিঅ্যাকশন কি হয়, ধর এরকমই একটা মলিকুল RCH2CH2CH2, চারটে CH2, NClR বেস্ট, একটা N ক্লোরো সেকেন্ডারি অ্যামিন, যাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে কি হয়, আর CHCl CH2CH2CH2 NH+R বেস্ট, এই মলিকুলটা তৈরি হয়। which rearranges to a cyclic molecule, তার স্ট্রাকচারটা হচ্ছে এইরকমই, N এটা R ড্যাশ এটা R। তাহলে প্রথমে দেখ এখানে ক্লোরিনটা ছিল, এই জায়গাটাতে কোনো ফাংশনাল গ্রুপ ছিল না, এইখান থেকে এইটা হচ্ছে আমার রিমোট জায়গা। কতটা রিমোট, আলফা বিটা গামা ডেল্টা, 1 2 3 4 নম্বর পজিশনে ক্লোরিন ঢুকলো, মানে ফাংশনালাইজেশন হলো। দিস ইজ কল্ড ফাংশনালাইজেশন। ক্লোরিনটা এই 4 নম্বরে এলো, হয়ে গিয়ে তারপরে অ্যাজিড এই নাইট্রোজেনটা এখানে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে এইরকমই একটা মলিকুল তৈরি করবে। এই কম্পাউন্ডটাকে কি নাম বলবো, এন হ্যালোঅ্যামিন। দিস ইজ দ্য জেনারেল ক্লাস অফ মলিকুল, আর এইটার নাম কি হবে, এন ক্লোরোঅ্যামিন। একটা পার্টিকুলার এই মলিকুল, এইটা হচ্ছে ক্লাস অফ দ্য মলিকুল এন হ্যালোঅ্যামিন। আচ্ছা, কি কি হচ্ছে মানে এই মলিকুলগুলোর বিশেষত্ব কি না, এই মলিকুলগুলোর বিশেষত্ব হচ্ছে যে দেয়ার মাস্ট বি অ্যালকিল গ্রুপ, একটা অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট থাকবে at 4 or 5 position with one hydrogen at least, one hydrogen at least। তাকে কি দিয়ে ট্রিট করা হবে, হয় সালফিউরিক অ্যাসিড বা কি বা হচ্ছে পিরোলিডিন বা পিরোলিডিন or পাইপারিডিন তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিড দেন পিরোলিডিন or পাইপারিডিন। তাহলে এখানেও দেখ 1 2 3 4 নম্বর পজিশনে অ্যালকিল গ্রুপে অ্যাট লিস্ট একটা H আছে, এখানে কি আছে, CH2 আছে, মানে দিস ইজ দা রিকোয়ারমেন্ট। এন হ্যালোঅ্যামিন হতে হবে যার 4 বা 5 নম্বর পজিশনে অ্যাট লিস্ট একটা অ্যালকিল গ্রুপ যার সঙ্গে কিনা একটা হাইড্রোজেন থাকতে হবে। রিঅ্যাকশনের জাস্ট একটু মেকানিজমটা কিরকমই হয় দেখ, আর CH2 NClR বেস্ট, এই এবারে কি হবে না প্রোটনেশন হবে। কোথায়, যেই আমরা সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে এই স্পেস ওপর, আর CH2 NHR প্লাস Cl, এই আমার কি হয়ে গেল, প্রথমে নাইট্রোজেন সেন্টারে প্রোটনেশন হলো। এবারে কি করা হয়, হিট অর HNO or some initiator
ফ্রি রেডিকেল কি হবে না এই বন্ডটার হোমোলাইটিক ক্লিভেজ হবে কোনটা NCl হয়ে গিয়ে কি তৈরি হবে RCH2 CH2 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 NH R' প্লাস এবং ডট এইটা তৈরি হবে। এবারে এই মলিকুলটা কি করবে না এই মলিকুলটা ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন এখান থেকে শিফট হবে তাহলে হয়ে গেলে কি হবে আর CH ডট CH2 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 NH2 R' প্লাস এখান থেকে H ডট এই 4 নম্বর পজিশন থেকে H ডট ওখানে শিফট হয়ে গেল হয়ে গিয়ে ওই মলিকুলটা তৈরি হলো। নেক্সট এই মলিকুলটা এবারে কি হবে এখানে মানে এইটা প্রথমে শুরু হয়ে গেল এরপরে এটার উপরে কে বিক্রিয়া করবে দেখ RCH2 CH2 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 NCl R' NH প্লাস এই ডটটা এইখান থেকে Cl কে নিয়ে নেবে কি হবে আর CHCl CH2 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 NH2 প্লাস R' এই আমাদের রিমোট ফাংশনালাইজেশন হয়ে গেল এইটা আর ওই মলিকুলটার কি ফেট হবে আর CH2 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 NH plus dot R'. This will go for chain reaction. এ যাবে চেন রিঅ্যাকশনে মানে এই মলিকুলটা থেকে এটা তৈরি হলো এবারে চেন রিঅ্যাকশনে এবারে এখানে একটু বেস যেই দেওয়া হবে এই প্রোটনগুলোকে খেয়ে নেবে অ্যাটাক করবে আমার রিং তৈরি হয়ে গেল রিং মলিকুল এই আর টেস্ট রিং মলিকুল তৈরি হয়ে গেল। So this is the reaction of a general Hofmann-Loeffler reaction যেখানে 4 নম্বর পজিশনে একটা অ্যালকিল গ্রুপ চাই সেখানে প্রথমে কি হচ্ছে না রিমোট ফাংশনালাইজেশন হচ্ছে হয়ে গিয়ে তারপরে বেস দিলে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে ইন্ট্রামলিকুলার হয়ে গিয়ে রিং ক্লোজিং হচ্ছে। বেশ আমরা এই রিঅ্যাকশনের আরো কিছু एग्जांपल আজকে দেখব দেখ বেশ ইন্টারেস্টিং এই রিঅ্যাকশন বিশেষ করে এই ফ্রি রেডিক্যাল যে মেকানিজম দিয়ে যায় তার খুব ইন্টারেস্টিং প্রুফ আমরা দেব খুব দেয় পরীক্ষায় কিন্তু এগুলো প্রায়শই কি সেইটা ধর এই রকম একটা মলিকুল আমার হাতে আছে n এখানে একটা এই গ্রুপ আছে এই দিয়া তাহলে এই মলিকুলটার ক্ষেত্রে দেখ এইটা 1 2 3 4 1 2 3 4 আমরা যদি এরকম করে বলি একে প্রথমে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করব তাহলে কি হবে আমরা বলতে পারি এইভাবে রিমোট ফাংশনালাইজেশন হবে NH প্লাস এই বিআর এই 1 2 3 4 4 নম্বরে ব্রোমিনটা শিফট হয়ে গেল এটা কি হয়ে গেল প্লাস চার্জ। এই মলিকুলটাকে এবারে যদি আমরা NaOH বেস দিয়ে ট্রিট করি তাহলে কি হবে এখানে সালফিউরিক অ্যাসিড এবং 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হিট চাই না হলে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনটা হবে না তখন কি হবে এটা এখানে অ্যাটাক করবে বিআরটা বেরিয়ে যাবে সো উই উইল অবটেন অ্যানাদার রিং দিস ইজ এ 5 মেম্বার রিং এইভাবে একটা বাইসাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে আরো যদি আমরা एग्जांपल নেই মনে কর এই আমার মনে করে পিরিডিন মলিকুল এটা এই N CH3 এই দিয়া 1 2 3 4 নম্বর পজিশন এই মলিকুলকে সিমিলারলি যদি আমরা সালফিউরিক
অ্যাসিড আর দেই হিট, তাহলে কি হবে? পিরিডিন থাকলো, এই পিরিডিন মলিকুল, এটা এই N H প্লাস, এখানে CH3, এইখানে Br, এই 1 2 3 4 কি হয়ে গেল? রিমোট পজিশনে ফাংশনালাইজেশন হলো। একে যদি আমরা বেস দিয়ে ট্রিট করি কি হবে? এটা এখানে অ্যাটাক করবে, বিয়ারটা বেরিয়ে যাবে, সো উই উইল গেট আ রিং মলিকুল হিয়ার, এই এই ধরনের মলিকুল আমরা পাবো। নিকোটিন টাইপের মলিকুল এটা। বেশ, এবারে কোশ্চেন হচ্ছে যে শুধু আমরা যে এক্সাম্পলগুলো দেখছি, দেখ 2 ডিগ্রি অ্যামিনের করেসপন্ডিং হ্যালো অ্যামিন, এতক্ষণ পর্যন্ত যা যাবতীয় এক্সাম্পলগুলো পড়লাম সমস্ত এক্সাম্পলগুলোই কিন্তু সেকেন্ডারি অ্যামিনের করেসপন্ডিং হ্যালো অ্যামিন, কিন্তু প্রাইমারি অ্যামিনের হ্যালো অ্যামিনও বিক্রিয়া করে। তার এক্সাম্পলটা দেখ, মনে কর এরকমই আছে, এই NH, এই Cl 1 2 3 4 5 6 7 এরকমই একটা হেপটাইল অ্যামিন, N হেপটাইল অ্যামিনের N ক্লোরো, N ক্লোরো, এর নাম কি হবে? N ক্লোরো, N ক্লোরো, N হেপটাইল অ্যামিন, N ক্লোরো N হেপটাইল অ্যামিন। আচ্ছা, এই মলিকুলটার সঙ্গে এইটার একটা সামঞ্জস্য দেখ, 1 2 3 4 5 6 7 এখানে দিচ্ছি NaCl, এর নাম কি হবে? N ক্লোরো হেপটেন 4 অ্যামিন, N ক্লোরো হেপটেন 4 অ্যামিন। বেশ, এই দুটো মলিকুলের বিশেষত্ব দেখ, এই দুটো ডিফারেন্ট মলিকুল, কিন্তু এদিকে আমরা যদি ওই হফম্যান লফলারের থ্রু দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে? সেম মলিকুল তৈরি হবে। সেই মলিকুলের কি হবে স্ট্রাকচার? না এই স্ট্রাকচার NH, এই মলিকুলটা তৈরি হবে তৈরি, এটা থেকেও যা এটা থেকেও যা। কারণ দেখ, এখান থেকে হলে এই 4 নম্বর পজিশনে প্রথমে রিমোট ফাংশনেশন হবে, তারপরে এই নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে 5 মেম্বার রিং এবং বাইরে 3টে অ্যালকিল গ্রুপ। এই মলিকুলটা আমরা যদি রিমোট ফাংশনালাইজেশন করি তাহলে আমাদের নিয়ম মতো এ পাশে 1 2 3টে অ্যালকিল আছে, ফলে রিমোট ফাংশনালাইজেশনটা ওদিকে হবে না, এই মলিকুলের রিমোট ফাংশনালাইজেশনটা এই দিকে হবে। আমরা যদি জাস্ট একটু ওই রিমোট ফাংশনালাইজেশনটা করলে যে মলিকুলটা হবে তৈরি, তার স্ট্রাকচার দেখ, NH2 প্লাস 1 2 3 4 এইখানে Cl, তারপরে 1 2 3, আর এই মলিকুলটার রিমোট ফাংশনালাইজেশন হলে 1 2 3 4 5 এই 7, এখানে তৈরি হবে NH2 প্লাস, এইখানে Cl, তারপরে কি হবে? এটা এই অ্যাটাক করবে আর এটা এই অ্যাটাক করবে, এই 1 2 3 4 1 2 3 4 করলে দেখ সেম প্রোডাক্ট পাচ্ছি, একই প্রোডাক্ট। সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য রিমোট ফাংশনালাইজেশন করে আমরা দেখ সাইক্লিক মলিকুল পাচ্ছি। আরো একটা দুটো এক্সাম্পল দেখ, আমরা এই রিমোট ফাংশনালাইজেশনের কত রকমের এক্সাম্পল হয়, ঠিক একই টাইপের N হ্যালো অ্যামিনের বিক্রিয়া। ধর এই মলিকুলটা আছে NCl, এর পাশে COCH3 আছে, এই CH2
CH2CH2CH একে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই হিট তাহলে কি তৈরি হবে এই ক্লোরিনটা 4 নম্বর পজিশনে আসবে তাহলে CH3CO NH প্লাস CH2CH2CH2CL এবারে যদি একে OH মাইনাস দেওয়া হয় তাহলে কি হবে এটা এখানে অ্যাটাক করবে একটা 5 মেম্বার রিং তার সাথে এই COCH3 বেস আছে এই গ্রুপটাকে হাইড্রোলিসিস করে দেবে বললে সিম্পলি আমরা একটা পিরোলিডিন এই কম্পাউন্ডটা পাচ্ছি পিরোলিডিন দিস ইজ আওয়ার মলিকুলার স্ট্রাকচার আমরা যেটা পাচ্ছি আমি কুইক কিছু মলিকুলার এক্সাম্পল দিচ্ছি তোরা সেটা বাড়িতে করবি এরকম একটা 7 মেম্বার রিং আছে তার বাইরে আছে N ব্রোমো CH3 এই মলিকুলটা হফম্যান লফলার করলে কি হবে সেইটা তোরা একটু করবি আচ্ছা এইটা 8 মেম্বার একটা আছে রিং সেই মলিকুলটা এই NClCH3 এ হফম্যান লফলার করলে কি হবে তোরা করবি এইটা নেক্সট দেখ এরকম একটা আছে এটা একটা 6 মেম্বার উইথ NCl এখানে CH2CH3 আছে কি হবে হিন্ট দিচ্ছি এখানে একটা প্রোডাক্ট এখানে কিন্তু দুটো প্রোডাক্ট এইটা একটু এই তিনটে एग्जांपल একটু ট্রাই করব ঠিক আছে তো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দুটো বই মেনলি ফলো করবি একটা হচ্ছে ক্ল্যাডেন 2 নম্বর হচ্ছে নরম্যান কক্সনের বইটা খুব করে ফলো করবি যার কাছে বইটা আছে এই পার্টগুলোর ছবি তুলে পিডিএফ তৈরি করে নিজের মধ্যে শেয়ার করে নিবি তাহলে সুবিধে হয় আর ক্ল্যাডেন দেখবি আর হচ্ছে ক্যারোথার্সেও একটু আছে ক্যারোথার্সটাও দেখবি এই তিনটে বই থেকে মেনলি এই পার্টটা দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসে মেনলি তাহলে রিমোট ফাংশনালাইজেশন এই ব্যাপারটা পড়লাম যে 4 বা 5 নম্বর পজিশনে প্রথমে হ্যালাইডটা শিফট হচ্ছে দেন নিউক্লিওফিলিক অ্যাটাক করে